প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছো। তোমরা অবগত আছো যে নবম দশম শ্রেণীর একটি হিসাব বিজ্ঞান কোর্স চলমান। আজকে আমরা আলোচনা করব তোমাদের নবম দশম শ্রেণীর পাঠ্য বইয়ের নবম অধ্যায় রেয়া মিলের 5 নম্বর সৃজনশীলের রেয়া মিল নিয়ে। দেখো, আমরা একটি রেয়া মিলে ঘর কেটে নিলাম। কর্মিক নাম বিবরণ, প্রত্যেক পৃষ্ঠা ডেবিট টাকা ক্রেডিট টাকা। তাহলে আমরা করবো না রেয়া মিলটি প্রস্তুত করব। তা আমরা জানি যে 4টি কথা দ্বারা রেয়া মিল তৈরি করতে হয়। সম্পদ আর খরচ হলো রেয়া মিলে ডেবিট, আয় আর দায় হলো রেয়া মিলে ক্রেডিট। এই 4টি কথা। তাহলে আমরা শুরু করি। প্রথমে আছে মূলধন। মূলধন আমরা জানি সবসময় ক্রেডিট, কারণ মূলধন হলো মালিকের কাছে ব্যবসার দায়, তার জন্য মূলধন হবে ক্রেডিট। মূলধন 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 আছে 1,85,000 টাকা ক্রেডিট। মূলধন সবসময় রেয়া মিলে ক্রেডিট, 1,85,000 টাকা মূলধন রেয়া মিলে সবসময় জন্য ক্রেডিট। 2 নম্বরে আছে অনুত্তীর্ণ বীমা। অনুত্তীর্ণ বীমা মানে অগ্রিম আছে, উত্তীর্ণ হয় নাই। তো অনুত্তীর্ণ বীমা হলো সম্পদ, চলতি সম্পদ, তার জন্য সম্পদ হলে ডেবিট রেয়া মিলে। অনুত্তীর্ণ বীমা বীমা আছে ডেবিট 10,000 টাকা। অনুত্তীর্ণ বীমা রেয়া মিলে ডেবিট। 3 নম্বরে আছে সঞ্চয়পত্র। সঞ্চয়পত্র হলো সম্পদ, সম্পদ হলে রেয়া মিলে ডেবিট। সঞ্চয়পত্র সম্পদ। সঞ্চয়পত্র রেয়া মিলে ডেবিট আছে 1,00,000 টাকা। সকল প্রকার সম্পদ রেয়া মিলে ডেবিট। সঞ্চয়পত্র হলো সম্পদ, তার জন্য রেয়া মিলে ডেবিট। বকেয়া ভাড়া। খরচ যদি বকেয়া থাকে চলতি দায়, তার জন্য রেয়া মিলে ক্রেডিট। বকেয়া ভাড়া আছে 12,000 টাকা। বকেয়া ভাড়া রেয়া মিলে ক্রেডিট। দায়, বকেয়া ভাড়া হলো চলতি দায়। সকল প্রকার দায় রেয়া মিলে ক্রেডিট। তারপর আছে অনাদায়ী কমিশন। অনাদায়ী কমিশন হলো সম্পদ, কমিশন অনাদায়ী রয়েছে মানে আদায় হয় নাই। আয় যদি বকেয়া থাকে চলতি সম্পদ, আয় বকেয়া রয়েছে, তার জন্য অনাদায়ী কমিশন হলো ডেবিট। 5 নাম্বার অনাদায়ী কমিশন। 30,000 রেয়া মিলে ডেবিট। অনাদায়ী খরচ হলো, অনাদায়ী কমিশন হলো সম্পদ মানে আয়। অনাদায়ী কমিশন হলো আয়, আয়টা অনাদায়ী রয়েছে মানে বকেয়া রয়েছে। আয় যদি বকেয়া থাকে চলতি সম্পদ, তার জন্য এটা রেয়া মিলে ডেবিট। ওটা হচ্ছে অনুপার্জিত আয়। অনুপার্জিত আয় হলো দায়। আয় হলো অনুপার্জিত মানে আয় হওয়ার আগে টাকা পেয়েছি আমরা, মানে অগ্রিম টাকা পেয়েছি। আমি সেবা দেওয়ার আগে আমাকে অগ্রিম টাকা দিচ্ছে। আয় যদি অগ্রিম হয় চলতি দায়, আর খরচ যদি অগ্রিম হয় চলতি সম্পদ। 6 নাম্বার অনুপার্জিত আয়। অনুপার্জিত আয় আছে 8,000 টাকা, রেয়া মিলে ক্রেডিট। অনুপার্জিত আয় হলো দায়, রেয়া মিলে ক্রেডিট। সকল প্রকার দায় রেয়া মিলে ক্রেডিট। সাপ্লাইজ খরচ। সাপ্লাইজ আর মনির একই কথা। সাপ্লাইজ খরচ আছে, খরচ হলে রেয়া মিলে ডেবিট। 7 নাম্বার সাপ্লাইজ খরচ। সাপ্লাইজ খরচ হলো 34,500 টাকা, রেয়া মিলে ডেবিট। সকল প্রকার খরচ রেয়া মিলে ডেবিট। পরে আছে ডাক ও তার। ডাক ও তার হলো এক কথা হলো ডাক ও তার চিঠিপত্রের জন্য খরচ, তারপর টেলিফোন বিল, তারপর হচ্ছে স্ট্যাম্প কুড়াই, বিভিন্ন খরচ যেগুলো আছে ডাক ও তার হলো খরচ হলে রেয়া মিলে ডেবিট। ডাক ও তার হলো 22,800 রেয়া মিলে ডেবিট। ডাক ও তার রেয়া মিলে ডেবিট। সকল প্রকার খরচ রেয়া মিলে ডেবিট। পরে আছে মনিহারি খরচ হলে রেয়া মিলে ডেবিট। 9 নাম্বার মনিহারি আছে 5,000 টাকা। 5,000 টাকা রেয়া মিলে ডেবিট। মনিহারি হলো খরচ হলে রেয়া মিলে ডেবিট। পরে আছে উপযোগ খরচ লেখাই আছে উপযোগ খরচ হলে রেয়া মিলে ডেবিট। 10 নাম্বার উপযোগ খরচ আছে 76,000 রেয়া মিলে ডেবিট। সকল প্রকার খরচ রেয়া মিলে ডেবিট। পরটা আছে সেবা আয়। সেবা দিয়ে আমরা আয় হয়েছে, আয় আছে যেহেতু রেয়া মিলে ক্রেডিট। সকল প্রকার আয় রেয়া মিলে ক্রেডিট। 11 নাম্বার সেবা আয় হলো 1,55,000 রেয়া মিলে ক্রেডিট, কারণ সেবা হয়েছে আয়।
ওটা হচ্ছে ব্যাংক ঋণ। ব্যাংক ঋণ হলো দায়। ব্যাংক ঋণ হচ্ছে 1 লক্ষ টাকা। সকল প্রকার দায় রেয়া মিলে ক্রেডিট। ব্যাংক ঋণ 1 লক্ষ টাকা, রেয়া মিলে ক্রেডিট। সকল প্রকার দায় রেয়া মিলে ক্রেডিট। সকল প্রকার দায় রেয়া মিলে ক্রেডিট। পরেরটা আছে বাণিজ্যিক খরচ। বাণিজ্যিক খরচ, খরচ হলে রেয়া মিলে ডেবিট। বাণিজ্যিক খরচ। পরেরটা আছে প্রাপ্য হিসাব। সকল প্রকার প্রাপ্য রেয়া মিলে ডেবিট। সকল প্রকার প্রাপ্য রেয়া মিলে ডেবিট। 14 নম্বর প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব, সকল প্রকার প্রাপ্য রেয়া মিলে ডেবিট। 25,000 টাকা। সকল প্রকার প্রাপ্য রেয়া মিলে ডেবিট। তারপর হচ্ছে অবিকর। অবিকর হলো খরচ। খরচ হলে রেয়া মিলে ডেবিট। অবিকর। অবিকর হলো খরচ। খরচ হলে রেয়া মিলে ডেবিট। 15 নম্বর অবিকর। অবিকর। অবিকর হলো আছে 38,500 টাকা, রেয়া মিলে ডেবিট। অবিকর। অবিকর হলো খরচ। খরচ হলে রেয়া মিলে ডেবিট। 38,500 টাকা। কয়টা আছে প্রদায় বিজ্ঞাপন। প্রদায় বিজ্ঞাপন আছে 12,000 টাকা, রেয়া মিলে ক্রেডিট। সকল প্রকার প্রদায় রেয়া মিলে ক্রেডিট। সকল প্রকার প্রাপ্য রেয়া মিলে ডেবিট। এখন এগুলো আমার কোশ্চেন দেওয়া হয়েছে, এগুলো সব যোগ করবো, এগুলো নামাবো, এগুলো সব যোগ করে এগুলো নামাবো। এগুলো সব যোগ করলাম পাইলাম 4,72,000। এগুলো সব যোগ করলাম পাইলাম 4,72,000। দেখো রেয়া মিলটা আবার দেখো। প্রথম আছে মূলধন। মূলধন। মূলধন আছে 1,85,000 টাকা। মূলধন সব পাওয়ার জন্য রেয়া মিলে ক্রেডিট 1,85,000 টাকা। কয়টা আছে অনুত্তীর্ণ বীমা। অনুত্তীর্ণ বীমা হলো অগ্রিম বীমা। অগ্রিম বীমা মানে খরচ যদি অগ্রিম হয় চলতি সম্পদ, তার জন্য অগ্রিম বীমা 10,000 টাকা। এই সম্পদ লিখলাম ডেবিট। সঞ্চয়পত্র। সঞ্চয়পত্র হলো সম্পদ। সকল প্রকার সম্পদ রেয়া মিলে ডেবিট। 1 লক্ষ টাকা রেয়া মিলে ডেবিট। বকেয়া ভাড়া। বকেয়া ভাড়া হলো দায়। খরচ যদি বকেয়া থাকে চলতি দায়, তার জন্য এটি হলো 12,000 টাকা দায়। সকল প্রকার দায় রেয়া মিলে ক্রেডিট, তার জন্য এটা ক্রেডিট দিচ্ছি। অনাদায়ী কমিশন। অনাদায়ী কমিশন হলো আয়। আয় বকেয়া আছে, তার জন্য সম্পত্তিটা চলতি সম্পদ। অনাদায়ী কমিশন 30,000 টাকা ডেবিট। অনুপার্জিত আয়। অনুপার্জিত আয় হলো দায়, রেয়া মিলে ক্রেডিট। সকল প্রকার দায় রেয়া মিলে ক্রেডিট। সাপ্লাইজ খরচ। খরচ হয়েছে, এটা খরচ। খরচ হলে রেয়া মিলে ডেবিট। ডাক ও তার, এটাও খরচ। খরচ হলে রেয়া মিলে ডেবিট 22,800 টাকা। মনিহারি খরচ। খরচ হলে ডেবিট 5,000 টাকা। উপযোগ খরচ লেখাই আছে খরচ, ডেবিট, রেয়া মিলে ডেবিট। সেবা আয়। সেবা হলো আয়। আয় হলে রেয়া মিলে ক্রেডিট। সকল প্রকার আয় রেয়া মিলে ক্রেডিট। তারপর আছে 1,55,000 রেয়া মিলে ক্রেডিট। তারপর আছে ব্যাংক ঋণ দায়। সকল প্রকার দায় রেয়া মিলে ক্রেডিট 1 লক্ষ টাকা, রেয়া মিলে ক্রেডিট। বাণিজ্যিক খরচ লেখা আছে খরচ, তার জন্য এটা ডেবিট, রেয়া মিলে 1,30,000 টাকা। সকল প্রকার খরচ রেয়া মিলে ডেবিট। বাণিজ্যিক খরচ, তার জন্য রেয়া মিলে ডেবিট। প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব হলো সম্পদ। সম্পদ হলে রেয়া মিলে ডেবিট, অথবা মনে রাখতে পারি সকল প্রকার প্রাপ্য রেয়া মিলে ডেবিট, তার জন্য এটা ডেবিট হয়েছে। অবিকর। অবিকর হলো খরচ। খরচ হলে রেয়া মিলে ক্রেডিট 38,500 টাকা, রেয়া মিলে ডেবিট। তারপর হচ্ছে প্রদায় বিজ্ঞাপন। সকল প্রকার প্রদায় রেয়া মিলে ক্রেডিট, অথবা দায়। প্রদায় কথা থাকলেই দায়, এটা রেয়া মিলে ক্রেডিট। আমি কি বলছিলাম? 4টে কথা মনে রাখতে বলছিলাম। সম্পদ, খরচ, রেয়া মিলে ডেবিট, আয় দায় রেয়া মিলে ক্রেডিট। এগুলো সব যোগ করলাম পাইলাম হলো 4,72,000 লিখলাম। এগুলো সব যোগ করলাম পাইলাম হলো 4,72,000। আমার ডেবিট ক্রেডিট মিলে গেছে। এই হলো আমার পাঠ্য বইয়ের 5 নম্বর সৃজনশীলের রেয়া মিল। আশা করি তোমরা রেয়া মিলটা বুঝতে পেরেছো।